এ বাংলাদেশে আবারও যদি শেখ হাসিনা সরকার হয় আমার কোনো আসে যায়, কিন্তু সে যদি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে চলে, ইসলাম ধর্ম দেশ জনগণ সব কিছু ভালোভাবে চলে, আমার কোনো আসে যায়। যখন দেখব ইসলাম মানবতা মূল্যবোধের উপরে আক্রমণ হচ্ছে তাদের দ্বারা, সে যে কোনো দলের নেত্রীর দ্বারা, আমি তাকে অস্বীকার করতে বাধ্য হয়ে যাব। ঠিক না? আমি চিল্লা বলেন, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত শিবির হোক, ইসলামী আন্দোলন হাত পাকা হোক, খেলাফত মজলিস হোক, তবলিগ জামাত হোক, আমি কাউকে মানব না যখন দেখবো আমার মূল্যবোধ ধর্মের উপরে আঘাত আছে, দেশের উপরে আঘাত আছে, তারা পরিমাণ ইমান থাকা সত্ত্বে আমি তাকে অস্বীকার করব, আমি তাকে মানতে রাজি না। প্রিয় ভাইয়েরা আমার, সে যেহেতু কোনো দলের মানুষ হোক, আমি তাকে মানব না। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার ইমান থেকে বলছি। আমার মনে হয় আমার সঙ্গে সকলে একমত হবেন। হ্যাঁ, সকলে একমত হবেন না? মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান কেড়ে নেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে। মুসলমান ভাই, আমাদের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার চেয়ার যে চলে যাবে উনি নিজেও জানতেন না। কথা ঠিক না? ওনার ক্ষমতা থেকে সরে যাবে উনি নিজেও জানতেন। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন ফয়সালা দিয়েছে, আর থাকার অধিকার তোর নাই, তুই এখন দেশ ছেড়ে পালা। ঠিক না? ঠিক যেটা বলে প্রিয় ভাইরা, উপচে পড়া মানুষের আনন্দের ভিড় আমি উপলব্ধি করেছি। মানুষ আনন্দে উল্লসিত হয়ে, কি দৃশ্যমান আমাদের চোখের সামনে। ঠিক না ভাই? যেটা ঘটেছে সেটা বলছে। ক্ষমতা চিরকাল চিরস্থায়ী থাকে না, তার জ্বলন্ত প্রমাণ। তার কি জ্বলন্ত প্রমাণ? আমরা মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, মানুষের পাশে, সকল শ্রেণীর মানুষের পাশে আমরা থাকতে রাজি আছি না নাই? কিন্তু জুলুমের পক্ষে আমরা থাকতে রাজি নাই। কারণ জালিমের জুলুম টুডে ইজ টুমরো, শেষ হবেই হবে। ঠিক না বেটি? ফেরাউনের মতো এত ক্ষমতাশীল ব্যক্তি, তার পতন হয়েছে কি হয়নি? ও মনে করেছিল চিরস্থায়ী ক্ষমতা নিয়ে আমি বসেছি, এই ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। কথা বাস্তব না বাস্তব? কিন্তু ফেরাউনের ক্ষমতাচ্যুত হয়েছে কি হয় নাই? চিল্লা আপনার হয়েছে কি হয় নাই? ফেরাউনও জানতো না যে আমার ক্ষমতা এইভাবে চলে যাবে। জানতো কে? চিল্লা আপনার জানতো কে? আজকের কথাগুলা একদম মিলায়া দেখবেন। ফেরাউনও জানতো না তার ক্ষমতা চলে যাবে, তার সিংহাসন হারিয়ে ফেলবে। সে নিজেকে এত পাওয়ারফুল মনে করেছিল যে আল্লাহ বলতে নাই, আল্লাহ আমি সব ক্ষমতার অধিকারী, এমন ভাবছিল। ঠিক না বেছে? আমরাও তো বলেছিলাম 41 সালের আগে তো কোনো বালাই নেই। কথা কন না কেন? সেটা কি সক্ষম হয়েছে? চলে গেছে। এটাই চিরন্তন সত্য। আবার কোনো এক দল আসবে, আবার এমন করে ক্ষমতায় বসবে, এই ক্ষমতা চিরস্থায়ীও হবে না, এই ক্ষমতাও চিরস্থায়ী থাকবে না, পরিবর্তন আসতেই হবে। এ ফায়সালা কার? চিল্লা আপন ফায়সালা কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
পেরে উঠে না। নির্যাতিত নিষ্পেষিত ফেরাউনের হাতে জুলুমের ইস্টিমরোরাল যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে শুরু হলো, তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনে ইসরাইলকে নিয়ে, তার কওমকে নিয়ে মিশর ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? চিল্লায় পড়েন। মিশর ত্যাগ করলেন, তথা হিজরত করলেন। ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম এত পরিমাণ চালানো শুরু হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকতে পারলেন না, মিশর ত্যাগ করতে বাধ্য হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল তার কওমকে নিয়ে যখন মিশর ত্যাগ করতে শুরু করলেন, যাইতে 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 ইতিমধ্যেই দেখতে পাইলেন না সামনের দিকে অগ্রসর হওয়ার আর কোনো সুযোগ নেই। সামনে মহাসাগর। সামনে কি? সামনে কোনো মহাসাগর, পিছনে জালিমের জুলুম আমাকে নির্যাতন নিপীড়ন করার জন্য সশস্ত্র বাহিনী দ্বারা, সেনাবাহিনী দ্বারা আক্রমণ করার জন্য যখন পেছন থেকে ফেরাউন ধাওয়া দিল মূসা নবীকে, মূসা নবী যাবে কোথায়? সামনে সাগর পেয়ে যায়। ও মুসলমান, ডাইনের দিকে তাকাইলে বড় বড় উচ্চ পাহাড় দেখা যায়, বামে তাকাইলে পাহাড় দেখা যায়। পালায়ন করার সুযোগ নেই, পালায়ন করার সুযোগ নেই। ও দুনিয়ার মুসলমান, মানুষ যখন চরম পর্যায়ের শিকার হয়ে যায়, জুলুমের শিকার হয়ে যায়, এই মুসলিম মানুষ যখন আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ, চরম পর্যায়ের জুলুমের শিকার হয়ে গেছে, মালিক রে সহ্য হয় না, তোমার মদত চাই, তোমার সাহায্য চাই। মানুষ যখন আল্লাহর কাছে বুকের তাজা রক্ত রণাঙ্গনে ঢেলে দিয়ে শহীদ হয়ে, মা বাবা ক্লান্ত শ্লান্ত অশ্রুসিক্ত চোখ নিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ, এই জুলুম থেকে বাঁচতে চাই, আল্লাহ জুলুম সহ্য হয় না, আল্লাহ তুমি জুলুমকারীর জুলুমের বিচার করে দেখাও। বাংলার জমিনে জুলুমকারীর বিচার হয়েছে কি হয় নাই? কোরআন হাদিসের বাইরে কথা বলবো না মুসলমান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ সম্মুখীন হয়ে যখন থমকে দাঁড়িয়ে যায়, না না মনে হয় বাঁচতে পারবো না ফেরাউনের চক্রান্ত থেকে, ফেরাউনের দুষ্কৃতিকারদের থেকে, এই জুলুম থেকে বাঁচানোর কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ও জামাল নবী মূসা, আমি যেটা করতে বলি সেটা করে দেখা, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করে দিব। মুমিন ব্যক্তি তো আল্লাহর কথা শুনে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম যেই মুমিন মানে তাদের বিজয় দান করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জানাই দেখো না। তাহলে আমার বর্ণনা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হতাশ হবার কোনো কারণ নেই, টেনশনগ্রস্ত হবার কোনো কারণ নেই, আমি তোমাকে বিজয় দিয়ে দিব তুমি যদি মুমিন হও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বিপদের সম্মুখীন, চারদিকে বিপদ, কেমনে করে বাঁচবো, কেমনে করে বাঁচবো? আল্লাহ কৌশল শিখাই দিলেন। ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, মূসা তোমার লাঠি দ্বারা লোহিত সাগরের মধ্যে আঘাত করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলেন না, আহারে লাঠির মধ্যে কি আছে, আল্লাহ কেন এমনটি করলেন? আল্লাহ এমন কেন মনে করলেন?
বলুন তো দেখি, বুঝে থাকতে জবাব দেন। আল্লাহর হুকুম মানার মধ্যে কল্যাণ আছে না নাই? আল্লাহর নিষেধগুলো মানার মধ্যে কল্যাণ আছে না নাই? যখনই আপনি আল্লাহর নিষেধগুলো, আল্লাহর হুকুমগুলো অমান্য করে লিমিটকে ক্রস করে দিবেন, মুসলমান ইমানদার সব কিছু ধুইয়া আপনি আপনার দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যাবে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? দুই হাত উঁচু করে আঙ্গুল তুলে বলেন, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যখন দেখলেন দুনিয়ার মানুষ, বাংলাদেশের সরল মোনা সহজ সরল মানুষগুলা নির্যাতিত, নিষ্পেষিত, ইস্টিমোরাল চালাইতে চালাইতে লিমিটকে ক্রস করে ফেলেছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, মানুষকে গণহত্যা করতে শুরু করে দিয়েছে। আল্লাহ তার মনের মধ্যে এমন ভয় ঢুকায় দিল, এমন কম্পন তৈরি করে দিল, কাছের মানুষকে বলার সুযোগ নেই, সঙ্গে সঙ্গে পালাইতে বাধ্য হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানলেন, কিন্তু মানার মধ্যে কতটুকু কামিয়াব হবে, কতটুকু কল্যাণ হবে মুসা হবে এটা জানে না, ঠিক না বেঠে? লাঠি দিয়া সমুদ্র লোহিত সাগরের মধ্যে বাড়ি দিতে বললেন, মুসা জানতেন না সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলে কি হবে। মুসার ইলমের মধ্যে জানা ছিল না। মুসলমান ইমানদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, লাঠি দিয়ে বাড়ি দিলে কি হবে আর না দিলে কি হবে। হঠাৎ করে মনে পড়ে যায়, আল্লাহ যা জানে আমি মুসা তা জানি না। রব্বুল আলামিন অর্ডার হয়ে গেল। বুঝেন কথা? আল্লাহর হুকুম মানার মধ্যে কল্যাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, মুসা লোহিত সাগরের মধ্যে লাঠি দ্বারা বাড়ি দিয়ে দাও। লাঠি দ্বারা বাড়ির মধ্যে বাড়ি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশের মতো 2 লেনের রাস্তা নয়, এমন 4 লেনের রাস্তা নয়, 6 লেনের রাস্তা নয়, রব্বুল আলামিন 12টা লেনের রাস্তা সাগরের মধ্যে বানায়া দিছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 লেনের রাস্তা বানায়া দিছে। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে মাটির ঠনঠনে টকটকে রাস্তা হয়ে গেল, 2 পাশের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড়ের মতো করে উঁচু সিঁড়ির মতো হয়ে দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লোহিত সাগরের রাস্তা দিয়ে পার হয়ে যায়। পার হয়ে যাবার পরে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, বাড়ি দেওয়ার কারণে রাস্তা হয়েছে, এবার বাড়ি দিলে মনে হয় রাস্তা বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম পজিশন নিয়ে নিছে, বাড়ি দিবে সাগরের লোহিত সাগরের পানির মধ্যে। আল্লাহ অর্ডার করলেন, না না না, বাড়ি দিও না, আমি আল্লাহর কারিশমা দেখতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতুরকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন, আতুরকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। বাড়ি দিও না, সমুদ্রকে স্থির থাকতে দাও, ওরা এমন এক বাহিনী যাকে যারা ডুবে মরবে। ওরা এমন এক বাহিনী যারা ডুবে মরবে, থমকে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে পতন দিবে, চিন্তাও করতে পারবে না, ঠিক না বেঠিক করে বলেন? হতাশ না, কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হতাশা ব্যঞ্জন হও না। You have nothing to be frustrated, nothing to be afraid, but if you can be real mu'min, বিজয় তো আমি আল্লাহর হাতে, বিজয় তোমাদেরকে দিব। 200-400 মানুষ মারা গেছে, রক্তের বিনিময়ে বিজয় এসেছে কি আসে নাই? দিছে কি দেয়নি? চিল্লা পড়েন। দিছে কি দেয়নি? চিল্লা পড়েন। বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আপনি যদি মুমিন হন, কেউ আপনার বিজয় ঠেকাইতে পারবে না। বিজয় দেওয়ার মালিকটা কে? আর জোরে বলেন কে?
গত জমায় বলেছিলাম, কোন সকল অস্ত্রের শক্তি যখন নিমজ্জিত হয়ে যাবে, মুমিনের চোখের পানি অস্ত্রের দাম আল্লাহর কাছে এত পরিমাণ বেশি, আসমান জমিন মুখরিত হয়ে যাবে। চোখের পানির বিনিময়ে আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানির বিনিময়ে বিজয় এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিবে পজিশন নিয়েছে, না না বাড়ি দেওয়া যাবে না। আল্লাহ অর্ডার করে দিলেন, ও জমানার নবী মুসা শুনুন, বাড়ি দেওয়া যাবে না, অমান্য করলেই সমস্যা আছে। আল্লাহ কি বাড়ি দিতে বলছে? পরের বার কি বাড়ি দিতে বলছে? বাড়ি দিতে বলে নাই। মুসা চিন্তা করলো, প্রথম বাড়ি দেওয়াতে রাস্তা হয়েছে, এখন বাড়ি দিলে মনে হয় রাস্তা বন্ধ হয়ে যাবে, ফিরাউন আমাকে ধরতে পারবে না। একটু শক্ত ভাষায় বলি, ফিরাউনের মধ্যেও 3টা ভালো গুণ ছিল। কয়টা? আর জোরে কর না, কয়টা ভালো গুণ ছিল? 90 ফেরাউনের মধ্যে 3টা গুণ পাওয়া যায় নাই। 90 ফেরাউন ছিলেন, এদের মধ্যে 3টা গুণ পাওয়া যায় নাই। মিল রেখে কথাগুলো বলছেন। পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ যদি চায় চিরদিনের জন্য মুছে দিবে, পারে কি পারে না? আমাকে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে কি পারে না? চিল্লায় বলতে হবে, পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? মানুষের 5টি মৌলিক অধিকার, বেঁচে থাকা, বস্ত্র, শিক্ষা, খাবার, ব্যবস্থা, এগুলোকে যখন হরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তখন গজব এসেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, লিমিটকে যখনই ক্রস করে ফেলেছে আল্লাহ তখন ধরে ফেলেছে, যাওয়ার কোনো জায়গা নাই। মনে পড়ে যায়, বুক ভরা কান্না আসে, অশ্রুসিক্ত হয়ে যায়। এ মাসে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে হত্যা করেছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। কথা ঠিক না? ঠিক জোরে বলে। বিজয় এসেছে, দেখতে পেল না, আমার বড় কষ্ট। উনি বলেছিলেন, এমন একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, গর্ত খুঁজে পাবে না। ওই কথার সঙ্গে মিল করছে কি পড়ে নেই? যেখানেই অ্যাপ্লিকেশন সেখান থেকেই অস্বীকার। মিল পড়ে কি পড়ে না? ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সেম কাহিনী। কে কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলতে দেন, কষ্ট নেন না ভাই, অনুরোধ করে বলি। এ বাংলাদেশে আমারও যদি শেখ হাসিনা সরকার হয় আমার কোনো আসে যায়, কিন্তু সে যদি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে চলে, ইসলাম, ধর্ম, দেশ, জনগণ সব কিছু ভালোভাবে চলে, আমার কোনো আসে যায়। যখন দেখব ইসলাম, মানবতা, মূল্যবোধের উপরে আক্রমণ হচ্ছে তাদের দ্বারা, সে যে কোনো দলের নেত্রীর দ্বারা, আমি তাকে অস্বীকার করতে বাধ্য হয়ে যাব। ঠিক না? আমি চিল্লা বলেন, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত শিবির হোক, ইসলামী আন্দোলন, হাত পাকা হোক, খেলাফত মজলিস হোক, তবলিগ জামাত হোক, আমি কাউকে মানব না। যখন দেখবো আমার মূল্যবোধ, ধর্মের উপরে আঘাত আছে, দেশের উপরে আঘাত আছে, তারা পরিমাণ ইমান থাকা সত্ত্বে আমি তাকে অস্বীকার করব, আমি তাকে মানতে রাজি না। প্রিয় ভাইয়েরা আমার, সে যেহেতু কোনো দলের মানুষ হোক, আমি তাকে মানব না। এটা আমার ব্যক্তি অভিমান, এটা আমার ইমান থেকে বলছি। আমার মনে হয় আমার সঙ্গে সকলে একমত হবেন। হ্যাঁ, সকলে একমত হবেন না? মুসলমান বন্ধুরা আমার, কথাটা বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে কোরআন থেকে বলছি, মুসলমান কান লাগায় দিলের কান দিয়ে শোনো। মুসা আলাইহিস সালাম জানেন না বাড়ি দিলে রাস্তা বন্ধ হবে না, রাস্তা ওইভাবেই থাকবে। আল্লাহ যেটা না জানা দেয় নবীরা ওইটা জানে না। কথা ঠিক না বেঠি? নবীরা কি আলিমুল গায়ব? নবীরা আলিমুল গায়ব? নবীরা আলিমুল গায়ব, গায়েব জানেন না। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? মহান আল্লাহ।
এই শক্তি কেবলমাত্র আল্লাহর হাতে। ও মুসলমান, ফিরআউন তার দরবার লইয়া নিজেকে বাহাদুর মনে করতে লাগলো। আরে ওই ফিরআউনের এত ক্ষমতা, হয়তো সাগরের কন্যার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাগর দেখে রাস্তা হয়ে গেছে। নিজেকে খুব ক্ষমতাশীল মনে করে নিজেকে অনেক দাম্ভিকতা দেখাইল তার কওমের কাছে, ফিরআউনের কওমের কাছে, মানে ফিরআউনকে যারা অনুসরণ করে তাদের কাছে বড় নেতা হিসাবে মনে করলো। না, আমাকে কেউ মারতে পারবে না, আমার ক্ষমতা থেকে কেউ নিতে পারবে না, আমি যতদিন চাই ততদিন থাকবো। বাবার বাড়ির আবদার, মানে মামার বাড়ির আবদার আল্লাহ দেখাই দিয়েছে। কথা কয় না? হ্যাঁ, বুঝেন, বয়ান বুঝেন, ওয়াজ বুঝেন না? বুঝলে নাই, আমার বলে আমি বলছি, বুঝতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জমানার নবী মুসা, না না, লাঠি দ্বারা আঘাত করো না, লাঠি দ্বারা আঘাত করো না, আসতে দাও। কে? আসতে দাও, আসতে দাও, ক্ষমতা দেখাইতে দাও। ঘুড়ি উড়িয়ে গেছে, উড়াই দিয়েছে আকাশে আসমানে, নাটাই একজনের হাতে। নাটাই কার হাতে? ঘড়ির মালিকের হাতে। মানুষকে ঘড়ি হিসেবে দুনিয়াতে ছেড়ে দিয়েছে একদম হল বানিয়ে। নাটাই কার হাতে? আল্লাহর হাতে। নাটাই ধরে যখন আল্লাহ টান দেবে তখন ঘড়ির আর ক্ষমতা থাকে না, নাটাই ওলার হাতে ক্ষমতা। সকল ঘোরাঘুরি, সকল পরামর্শ, সকল কৌশল, সব কিছু আল্লাহ তাআলা পরিলক্ষণ করে আল্লাহর ফায়সালা হয়েছে, আর সময় দেওয়া হবে না। কথা বলে না, আর কি দেওয়া হবে না? সময় দেওয়া হবে না। টাইম এন্ড ট্রেড ইকুয়ালস ফর ওয়াটার রিভার না। তোমার সময় চলে গেছে নদীর স্রোতের মতো, এখন তুমি নিমজ্জিত হয়ে যাও। কোথায়? রান্না করা খাবার তোমার কপালে জোটে নাই, আল্লাহ এমন ধরা ধরেছে। ঠিক কেন? ঠিক চলো বলো মুসলমান। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, না না, বাড়ি দিও না। বয়ান বুঝতে কষ্ট হয়, বাড়ি দিও না। রব্বুল আলামিন চাইলেন ফিরআউনের সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহর ক্ষমতার কাছে। ঠিক না? ঠিক মুসলমান ভাইরা রে আমার, ফিরআউন তার দম্বল নিয়ে লোহিত সাগরের মধ্যে অর্ধেক বোঝাইতে পারে নাই। আল্লাহ অর্ডার করে দিলেন, ও লোহিত সাগরের পানি আগে যেমন ছিল হয়ে যাও। ফিরআউন তখন পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে পটকা মাছের মতো হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। ফিরআউন তখন কি বলে জানেন? দেখেন, এই কথার সঙ্গে এই কথাটা মিল, কষ্ট নেন না ভাই, একটু বলি। ফিরআউন যখন বলল, যখন মরে যাচ্ছে, যখন আর বাঁচার কোনো উপায় নেই, তখন কয় কে? মুসার হারুনের আল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমারে বাঁচাও, আমারে কি করো? কোনো দরজা খোলা নাই, আমার দরজা খোলো, আসো সংলাপ করি, তোমাদের সব কিছু মেনে নেওয়া হবে। আল্লাহ ফিরআউনকে বলে, তুই সময়কে লিমিটকে ক্রস করে ফেলছিস, তুই লিমিট ক্রস করে ফেলছিস, আর তোকে সুযোগ দেওয়া হবে না। জনগণ বলে, আর তোকে সুযোগ দেওয়া হবে না, লিমিটকে ক্রস করে ফেলেছিস, লিমিটকে ক্রস করে ফেলেছিস, আর সুযোগ হবে না। কথা ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, ওরা যে ভালো কিছু করে না এটা না, ভালো গুণের বদলা যেন আল্লাহ তাদেরকে দেয়। আমিন পড়ে। আরে কথা কোন না, আমিন পড়ে। আল্লাহ আমার দেশটাকে স্বাধীন করেছে যারা, হাজার লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা নিয়ে যেন আমি জমিনে হাজার যতদিন আছে এতদিন বাঁচতে পারি। চিল্লা পড়ে আমিন, চিল্লা পড়ে আমিন। আবার মুসলমান, ফিরআউন যখন মারা যায় তখন যাবে আল্লাহ বলে, ফিরআউন অনেক ক্ষমতা দেখাইছো, অনেক জুলুম করেছো, সকল জুলুমের শেষ আজকে আমি আল্লাহর হাতে। তোরা পানির মধ্যে সুবাইয়া মারবো, আর তোরে এমন পচামো সারা পৃথিবীর আনেওয়ালা উম্মত আসবে তোর উপরে পিশাব করবে।
মিলে না চিল্লা পড়ে মুসলমান বাবা এমন ধিক্কার দিবে, এমন লাঞ্ছিত বঞ্চিত আল্লাহর পক্ষ থেকে তুমি হবে, চিন্তাও করতে পারবা না তুমি। হ্যাঁ, এত ক্ষমতা গেল কোথায়? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ। ওই আল্লাহর পথে চলতে আমরা সকল ভেদাভেদ বলে তওবা তাসিল করে আল্লাহর পথে চলার জন্য মানসিকতা রাখি তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, লিমিটকে ক্রস করা যাবে না। লিমিট ক্রস করলেই ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বিজয় আসবে, এমন বিজয় আসবে, কালেমাওয়ালাদের বিজয়, টুপিওয়ালাদের বিজয়, ইসলামওয়ালা মানুষদের বিজয়। সেই তামান্নায় কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানি আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করুন। কোন একদিন এদেশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিল্লা করে আল্লাহুম্মা আমিন। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। টুডে ইজ টুমরো, বেশি দূরে নয়, আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ।